নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাস্তুশাস্ত্র অনুযায়ী খেতে বসে এমন 7টি কাজের কথা যা কখনোই করা উচিত নয়। চলুন শুরু করা যাক। 1. খেতে বসে আপনার মনোযোগ খাবারে দিন। বাস্তুশাস্ত্র অনুযায়ী খাবার খাওয়ার সময় অন্য কোনো কাজ যেমন টিভি দেখা বা ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি আপনার খাবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সাহায্য করে। এর মাধ্যমে মা লক্ষ্মীকেও প্রসন্ন করা যায়। খাওয়ার সময় খাবারের প্রতি অশ্রদ্ধা দেখাবেন না। যথাযথ সম্মান দিয়ে খাবার খাওয়া উচিত। 2. খাওয়ার সময় ঝগড়া বা তর্ক করা থেকে বিরত থাকুন। এটি মা লক্ষ্মী মোটেও পছন্দ করেন না। পরিবেশ শান্তিপূর্ণ রেখে খাবার গ্রহণ করুন। এতে যেমন দেবী লক্ষ্মীকে খুশি করা যায়, তেমনি শরীরের পক্ষেও সেই খাবারটি স্বাস্থ্যকর হয়। 3. খাবার খাওয়ার সময় পা দোলাবেন না। অনেকেই টেবিলে বসে খাবার সময় অভ্যাসবশত পা দোলান। এতে খাবারের প্রতি অবহেলা বা অশ্রদ্ধা দেখানো হয়। দেবী লক্ষ্মী এতে ক্রুদ্ধ হন। সংসারে আয় উন্নতি হয় না এবং দুঃখ দুর্দশা লেগেই থাকে। 4. অনেকেই স্নান করার পর কাজের ব্যস্ততার জন্য, যেমন অফিসে যাওয়ার তাড়াহুড়ো বা অন্য কোনো কাজের তাড়ায় গামছা পরেই খেতে বসে যান। এই কাজটি মোটেও করবেন না। এতে সৌভাগ্য আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে। বাস্তুশাস্ত্র মতে যদি আপনার ভাগ্যে ভালো কিছু থাকে, অর্থাৎ টাকা পয়সা বা আয় উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে, তবে তাও হাতছাড়া হতে পারে। তাই কখনো এমন কাজ করবেন না। 5. খাবার খাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসুন এবং পরিষ্কার পাত্রে খাবার খান। খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে খেতে বসুন। অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। যে বাড়িতে রান্নাঘর ও খাবার জায়গা পরিষ্কার ও সুশৃঙ্খলভাবে থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, খেতে বসার সময় কখনোই উল্টো মুখ করে বা দেওয়ালের দিকে মুখ করে বসবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে খাওয়ায় ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বিছানায় বসে কোনো খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে তা যদি আমিষ খাবার হয়। এতে অভাব অনটন কখনোই আপনার পিছু ছাড়বে না। 6. খাবার নষ্ট করবেন না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। খাওয়ার সময় যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবারই পাতে নিন। প্রয়োজন অতিরিক্ত খাবার নিয়ে তা নষ্ট করবেন না বা ফেলে দেবেন না। এতে ভগবান শ্রী নারায়ণ ও দেবী লক্ষ্মী ভীষণ রুষ্ট হন। যে খাদ্য স্বয়ং দেবী লক্ষ্মীর দান, সেই খাবার নষ্ট করলে তা তার অপমানের শামিল। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া থেকে বঞ্চিত হবেন। তাই যতটা সম্ভব খাদ্যের অপচয় কম করুন। 7. সন্ধ্যার সময় খাবার খাবেন না। প্রয়োজনে তার কিছুক্ষণ আগে বিকেল থাকতে অথবা সন্ধ্যা দেওয়ার পর প্রসাদ গ্রহণ করে তারপর খাবার খান। বিশেষত সন্ধে 6টা থেকে 7টা একটি পবিত্র সময়, যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় মা লক্ষ্মী ও অন্যান্য দেবদেবীর পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে সন্ধ্যার সময় মা লক্ষ্মী পৃথিবীতে ভ্রমণ করেন এবং ঘরবাড়ি পরিদর্শন করেন। তিনি এই সময় সব জায়গায় সমৃদ্ধি এবং শান্তি বিতরণ করেন। তাই এই সময়ে ভগবানের প্রতি শ্রদ্ধা রাখা একান্ত বাঞ্ছনীয়। এই ছিল খেতে বসে করা 7টি ভুল, যা করলে মা লক্ষ্মী বাড়ি থেকে ও আপনার জীবন থেকে বিমুখ হবেন। ফলে সংসারে অর্থোন্নতি বাধাপ্রাপ্ত হবে। আপনি যতই আয় উপার্জন করুন না কেন, সেই অর্থ আপনার হাতে থাকবে না বা হাত থেকে বেরিয়ে যাবে খুব সহজেই। তাই খাবার খাওয়ার সময় এই জিনিসগুলির দিকে লক্ষ্য রাখুন এবং এই নিয়মগুলি মেনে চলুন। তবেই মা লক্ষ্মী সদা সর্বদা আপনার বাড়িতে বিরাজ করবেন এবং কখনোই অর্থাভাব বা
সাংসারিক কলহ হবে না, সবসময় সুখ সমৃদ্ধি ও শান্তি বিরাজ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হচ্ছে পরের ভিডিওতে।